হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় সময় ও গতি। এই ভিডিওর পার্ট 1 আগে আপলোড হয়ে গেছে। যারা যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, আর আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা চেক আউট করে নিতে পারো। আজকের আলোচনা হচ্ছে পার্ট 2। টপিক হচ্ছে বলের ধারণা, নিউটনের গতিসূত্রের ধারণা, বলের পরিমাপ। শুরু করার পূর্বে আমি অবশ্যই তোমাদের অনুরোধ করব, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বল বলতে কি বোঝো বা বল কাকে বলে? উত্তর, বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুর স্থির অবস্থা অথবা গতিশীল বস্তুর গতির অবস্থাকে পরিবর্তন করা বা পরিবর্তন করার চেষ্টা করা হয় তাকেই বল বলে। 2 নম্বর প্রশ্ন, বল কি ধরনের রাশি? উত্তর, বল ভেক্টর রাশি। 3 নম্বর প্রশ্ন, সিজিএস ও এসআই পদ্ধতিতে বলের একক কি? উত্তর, সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন ও এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন। 4 নম্বর প্রশ্ন, সার্বিক বল কখন শূন্য হয়? উত্তর, কোনো বস্তুর ওপর পরস্পর বিপরীত দিক থেকে সমমানের বল প্রয়োগ করলে বস্তুটার ওপর সার্বিক বল শূন্য হয়। 5 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের ক্ষেত্রে স্যার আইজাক নিউটন কি কি আবিষ্কার করেছিলেন? উত্তর, গতিসূত্র, মহাকর্ষ সূত্র, সূর্যরশ্মির বর্ণালী, আলোর কণিকা তত্ত্ব, দ্বিপদ উপপাদ্য, ক্যালকুলাস প্রভৃতি। প্রিন্সিপিয়া গ্রন্থটি কে লেখেন? উত্তর, স্যার আইজাক নিউটন। 7 নম্বর প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। উত্তর, কোনো বস্তুর ওপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির, আর গতিশীল বস্তু আগে থেকে যেদিকে যে বেগ নিয়ে চলছিল সেই দিকে সেই বেগ নিয়ে চিরকাল চলতে থাকবে। 8 নম্বর প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কোন দুটি বিষয় সম্পর্কে জানতে পারি? উত্তর, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা যে দুটি বিষয় জানতে পারি সে দুটি বিষয় হলো 1. বস্তুর জাড্য বা জড়তা, 2. বলের সংজ্ঞা। 9 নম্বর প্রশ্ন, বস্তুর জাড্য বা জড়তা বলতে কি বোঝো? উত্তর, যে মৌলিক ধর্মের জন্য কোনো বস্তু তার স্থিতি বা গতির অবস্থা বজায় রাখার চেষ্টা করে সেই ধর্মকে বলা হয় বস্তুর জাড্য বা জড়তা। 10 নম্বর প্রশ্ন, বস্তুর জাড্য বা জড়তা কয় ধরনের ও কি কি? বস্তুর জাড্য বা জড়তা 2 ধরনের, 1. স্থিতিজাড্য, 2. গতিজাড্য। 11 নম্বর প্রশ্ন, স্থিতিজাড্য বলতে কি বোঝো? উত্তর, যে ধর্মের জন্য স্থির জড়বস্তু তার স্থির অবস্থা বজায় রাখতে চেষ্টা করে তাকে স্থিতিজাড্য বলে। 12 নম্বর প্রশ্ন, গতিজাড্য বলতে কি বোঝো? উত্তর, যে ধর্মের জন্য গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় গতি বজায় রাখার চেষ্টা করে তাকে গতিজাড্য বলে। 13 নম্বর প্রশ্ন, আকাশে উড়তে থাকা পাখি ডানা ঝাপটানো বন্ধ করে দিয়েও অনেকক্ষণ বাতাসে ভাসতে পারে কিভাবে? উত্তর, পাখি যখন আকাশে ওড়ে তখন সে গতিশীল, ফলে পাখি উড়তে উড়তে ডানা ঝাপটানো বন্ধ করে দিলেও তার গোটা শরীরটা গতিজাড্যের জন্য তখনও সমবেগ বজায় রাখতে চেষ্টা করে, ফলে পাখিটা শুধু ডানা মেলে, অর্থাৎ না ঝাপটিয়েও অনেক দূর এগিয়ে যেতে পারে। 14 নম্বর প্রশ্ন, যাত্রীবাহী গাড়ি হঠাৎ চলতে শুরু করলে গাড়ির মধ্যে বসে বা দাঁড়িয়ে থাকা যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে কেন? উত্তর, যাত্রীবাহী গাড়ি হঠাৎ চলতে শুরু করলে গাড়ির মধ্যে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে মূলত স্থিতিজাড্যের জন্য। গাড়ি যখন স্থির থাকে তখন যাত্রীর দেহও স্থির থাকে। গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীদের দেহের নিম্নাংশ গাড়ির সংলগ্ন হওয়ায় গাড়ির সঙ্গেই গতিশীল হয়, কিন্তু দেহের ওপরের অংশ স্থিতিজাড্যের জন্য স্থির অবস্থায় থাকতে চায়, ফলে গাড়ি চলতে শুরু করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে। 15 নম্বর প্রশ্ন, যাত্রীবাহী চলন্ত গাড়ি হঠাৎ থামলে গাড়ির মধ্যে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? উত্তর, যাত্রীবাহী চলন্ত গাড়ি হঠাৎ থামলে গাড়ির মধ্যে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে মূলত গতিজাড্যের জন্য। গাড়ি যখন গতিশীল থাকে তখন গাড়িতে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা যাত্রীর সম্পূর্ণ দেহই গতিশীল থাকে।
গাড়ি হঠাৎ থামলে যাত্রীদের নিম্নাংশ গাড়ির সংস্পর্শে থাকায় গাড়ির সঙ্গে স্থির হয়, কিন্তু যাত্রীর দেহের ওপরের অংশ গতিজাড্যের ফলে তার গতি বজায় রাখার চেষ্টা করে, ফলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। 16 নম্বর প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। উত্তর, কোনো বস্তুর ওপর একটি কার্যকর বল প্রযুক্ত হলে বস্তুর ভর ও ত্বরণের গুণফল বস্তুর ওপর প্রযুক্ত কার্যকর বলের সমান হয়। 17 নম্বর প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের অনুসরণ করে প্রযুক্ত বলের মান নির্ণয়ের সমীকরণটি লেখো। উত্তর, প্রযুক্ত বল সমান সমান বস্তুর ভর গুণিত বস্তুর ত্বরণ, ইংরেজিতে F = ma। F সমান সমান বল, m মানে হচ্ছে ভর এবং a মানে হচ্ছে ত্বরণ। 18 নম্বর প্রশ্ন, নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। উত্তর, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া আছে। এবার পরের টপিকটা হচ্ছে শক্তি ও কার্য। 19 নম্বর প্রশ্ন, কার্য বলতে কি বোঝো? কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। 20 নম্বর প্রশ্ন, কার্য কি ধরনের রাশি? উত্তর, কার্য স্কেলার রাশি। 21 নম্বর প্রশ্ন, সিজিএস ও এসআই পদ্ধতিতে কার্যের একক কি? উত্তর, কার্যের সিজিএস পদ্ধতিতে একক হলো আর্গ এবং এসআই পদ্ধতিতে কার্যের একক হলো জুল। 1 জুল বলতে কি বোঝো? কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলে প্রয়োগ বিন্দু সরণ বলের অভিমুখে 1 মিটার হয় তাহলে যে কার্য হয় তাকে 1 জুল বলে। 1 জুল সমান সমান 1 নিউটন গুণিত 1 মিটার। 1 আর্গ বলতে কি বোঝো? কোনো বস্তুর ওপর 1 ডাইন বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের অভিমুখে 1 সেমি হয় তাহলে যে কার্য হয় তাকে 1 আর্গ বলে। 1 আর্গ সমান সমান 1 ডাইন গুণিত 1 সেমি। শক্তি বলতে কি বোঝো? কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। 25 নম্বর প্রশ্ন, শক্তি কোন ধরনের রাশি? শক্তি স্কেলার রাশি। 26 নম্বর প্রশ্ন, সিজিএস ও এসআই পদ্ধতিতে শক্তির একক কি? সিজিএস ও এসআই পদ্ধতিতে শক্তির একক হলো সিজিএস পদ্ধতিতে শক্তির একক হলো আর্গ এবং এসআই পদ্ধতিতে শক্তির একক হলো জুল। কার্যহীন বল বলতে কি বোঝো? উত্তর, কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের অভিমুখ বস্তুর সরণের অভিমুখের সঙ্গে সমকোণে ক্রিয়া করলে ওই বল দ্বারা কৃত কার্যের পরিমাণ শূন্য হয়, এই বলকে কার্যহীন বল বলে। তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর। যদি তোমাদের এই আলোচনা পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক বাটনে লাইক করবে এবং কমেন্ট করবে। ধন্যবাদ।